এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আমার উম্মতেরা যখন গ্লাসের সামনে গিয়ে তুমি সুন্দর দেখবে, যা খুব সুন্দর, এই দেখে আল্লাহর শুকর আদায় করবে আর বলবে, আল্লাহ আমার চেহারা আমার গঠন যেমন সুন্দর বানাইছো, আমার চরিত্রকেও সুন্দর বানাইয়া দাও, এবং এই সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বালাইও না। জাহান্নামের আগুনে আমার এই সুন্দর চেহারা যদি জ্বালায় দাও, আমি যদি জাহান্নামের লাকড়ি হয়ে যাই, তাহলে এই সুন্দরের কি দাম? তো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বানাইছেন, আবার বলেন তাকবীর, মানুষ বড় মজবুত। এর ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন মানুষ কি করে মজবুত হলো। মানুষের চাইতে গরু, ছাগল, হাতি এগুলো আরো বেশি মজবুত। একটা মানুষ বুড়া হয়ে গেলে লাঠির উপরে নির্ভরশীল হয়ে যায়, লাঠি ভর দিয়ে চলতে হয়, রুজি রোজগার করতে পারে না, কর্ম দক্ষতা হারাইয়া ফেলে রুজি করতে পারে না, সন্তানের উপরে আরেকজনের উপরে নির্ভরশীল হয়ে যায়, হয়তো সন্তানের উপরে আর না হয় সরকারের উপরে, একজনের উপরে না একজনের উপরে। আমরা এই দেশে কইতাম যে না আমরা সন্তানের উপরে নির্ভরশীল না, আমরা তো সরকারের উপরে কাম করে দিয়েছেন। আমরা দেশে তো বুড়া মা বাবা তার সন্তানের উপরে, পরিবারের উপরে একটা বোঝা, মানে তার একটা বুড়া এখন লোক করে। কিন্তু এই দেশে হয়তো সরকারে দেয় বলে আমরা এটা সন্তানের উপরে এত করে না। একজনের উপর একজনের মতো নির্ভরশীল হয়ে পড়ে, লাঠির রড দিয়ে চলতে হয়, নিজে নিজে চলতে পারে না, দুর্বল, কর্মদক্ষতা হারায় ফেলে। কিন্তু একটা গরু কোনোদিন তার সন্তানের উপর নির্ভরশীল হয় না। আর মালিক এরকম নাই, বুড়া গরু রে আরো 5 বছর গরু ঘুমায়া ঘুমায়া খাওয়ায়, ইমিউনিটি হার পৃথিবীতে নাই। কোন মালিককে একটা গরুরে, একটা কুকুরে, একটা বকরিরে বার্ধক্যজনিত কারণে কর্মদক্ষতা হারাই ফেলেছে, এখন রুজি রোজগার করতে পারে না, খালি গরু ঘুমায় ঘুমায় থাকে, এই না খালি করে। মালিকে 20 বছর গরুরে বা 12 বছর গরুটারে দিয়ে আচ্ছা সাবাস করলাম, এত উপকার লইলাম, এত খেদমত কারিতে লইলাম, এখন বুড়ি গেছি, এখন আমি খাওয়াই, ইমন আছে নাই। তো একটা প্রাণী সে বুড়ো হয়ে গেল, কর্মদক্ষতা হারায় না, মরার আগ পর্যন্ত বুড়া হইল, দাঁত কমান হয়ে গেছে কি? আমরা তো সকল গরুর দাঁত কমান হয়ে গেছে কি শুনছেন কিনা জানেন। কিন্তু এরপরে দেখা গেল কর্মদক্ষতা হারায় না, হ্যাঁ তার রুজি করে খাইতে পারে, হ্যাঁ তার নিজে নিজে চলতে পারে। এরপরে জবাই করে যখন খায়, তার চামড়া পর্যন্ত কামড় লাগে। আর আমার চামড়া 2 বছর দিয়েও নিচ্ছে না মনে হয়। তো মজবুত কি করে নিলাম? ব্যাখ্যার মধ্যে লেখে মজবুতের অর্থ হইল মানুষেরও কান আছে, গরু, ছাগল, বকরি, মহিষেরও কান আছে, কিন্তু মানুষের কান দিয়ে শুধু শোনে তাই না, গরুও শোনে, কিন্তু শ্রোতা হতে পারে না। কি তো হইতে পারে না? শ্রোতা হইতে পারে না। একটা গরুর যদি ওয়াজ করা যায়, এই গরু ওই সামনের একটা দেয়, এটা চেয়ারম্যানের, এরপর একটা আমার, ইদাত মুখ লাগাইস না, এরপর একটা খাইস, চেয়ারম্যানের তো খাইলে এবার তোরও মারবো আমারও মারবো। এই কানে যা আওয়াজ শুনছিনি, জি না আওয়াজ শুনে নাই, আওয়াজ শুনছে, কিন্তু আপনার এই ওয়াজের শ্রোতা হইয়া চেয়ারম্যানের ক্ষেত্রে মুখ লাগাইতো না, আপনার ক্ষেত্রে গিয়া খাইবো, যেহেতু আমার মালিক কইছে এটা খাইতাম না, আমার মারবো, আমার মালিককে মারবো, দেখি এটা খাই। এইরকম ওয়াজ শুনে বড় আর চেয়ারম্যানের ক্ষেত্রে মুখ লাগাইতো না, মনে হয় খাইবো ওয়াজ শুনে, কিন্তু ওই বড় শ্রোতা হতে পারে না, শোনে, সেই জিনিসটাকে কাজে লাগাতে পারে না। একটা বিড়াল যদি ওয়াজ করেন, ওরে বিড়াল এই যে তোর সঙ্গে মাছ বাজি আরেকজনের উপরের জিনিস খাইলে কবিরা গুনাহ হয়, জাহান্নামের আগুনে জ্বলবি। এই ওয়াজ যদি বিড়ালের কান দিয়া তো শুনতে শুনে যে আপনি একটু পরীক্ষা করে দেখে দিল। বিড়াল যখন আমাদের ঘরে দরজা, আকবরের দরজা বন্ধ করে একটা দিছে, এরপরও ও উন্ডু দিয়া যখন ঢুকে, তো ঢুকবার সময় দেখা যায় কি মাছ বাজে খাইবার লেগে যখন ঢাকনা ফালায়, আর আপনার বেগম সাহেব মাছের খাইলে যখন দৌড় দেয়, দরজার আওয়াজটা ওইটা দেরি হয়, বিড়াল দৌড় দিতে দেরি করে না, কিন্তু বুঝি রেখে দরজা খোলার আওয়াজ হই না, বুঝি রেখে আইটা আমার ভিপার লেখা জোরে বলেন ঠিক কিনা? বুঝা গেল একটি বিড়াল কানে শুনে না, এরকম নয়, শুনে কিন্তু শ্রোতা হতে পারে না। শ্রোতা হওয়ার পাওয়ার তার কানের মধ্যে নাই। গরুরও জবান আছে, আমরারও জবান আছে, মহিষের জিহ্বা আছে, আমাদেরও জিহ্বা আছে, কিন্তু বড় মহিষ তার জিহ্বা দিয়ে সব বুঝে, কিন্তু সে কথা বলতে পারে না, বক্তা হতে পারে না।
কিন্তু আমি বক্তা হইলাম, আপনাদের সাথে কথা বলতেছি। তাহলে আমার জিহ্বার মধ্যে পাওয়ার এমন এমন মজবুত যে আমার জিহ্বা লড়াইলে তার ভিতর থেকে কথা বের হয়। একটা কান দিয়ে আমি শুনে উপলব্ধি করতে পারি, শ্রোতা হওয়ার মতো যোগ্যতা আমি রাখি। আল্লাহ বলেন, গরুরও কান দিলাম, তোমাকেও কান দিলাম, তোমাকেও জিহ্বা দিলাম, মহিষকেও জিহ্বা দিলাম, কিন্তু তোমাদের জিহ্বা, তোমাদের কান এত মজবুত যে তুমি আওয়াজ শুনে শ্রোতা হতে পারো, তোমার জবান দিয়ে তুমি বক্তৃতা করতে পারো, তুমি বক্তা হতে পারো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে খুব সুন্দর এবং মজবুত করে সৃষ্টি করেছে। কিন্তু এই মানুষ তার মর্যাদা যদি ধরে রাখতে না পারে, তখন আশরাফুল মাখলুকাতের মর্যাদায় সে আর থাকতে পারে না। সে তখন চতুষ্পদ প্রাণী, কুকুর বিড়ালের সমান সমান হয়ে যায়, মর্যাদায় কিন্তু আর থাকতেছে না। এটা বোঝা যাবে কোন সময়? পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে হাসরের মাঠে যাওয়ার পরে গিয়ে বুঝ হবে যে আমি আমার মর্যাদা আর সম্মান ধরে রাখতাম পারছি, ধরে রাখতে পারিনি। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের 300 জন সংসদ সদস্য পার্লামেন্টে, কি বলেন ঠিক না? এই 300 জন থেকে কি সবাইকে মন্ত্রী বানাই দিয়েছে? মন্ত্রী যাদেরকে বানানো হয়েছে তাদেরকে সরকার সম্মানিত করেছে, কি বলেন ঠিক? অথচ তার চাইতে আরো যোগ্য লোক সংসদ সদস্য আছে। হেরা বই দিছিল যে আমার মন্ত্রী বানাইব, কিন্তু হেরা মূলা দেয়া মন্ত্রিত্ব আর দিলে নাই মনে ইতিহাস। তাহলে যাদেরকে মন্ত্রী বানালো তাকে সম্মান দেওয়া হলো, আর এই সম্মান দিয়ে তার জন্য আলাদা গাড়ি, তার জন্য আলাদা আর্মি, বিডিআর, পুলিশ। আমরা বাংলাদেশের কেউ মধ্যে যানজটের মধ্যে হইয়া তত্ন এলো সৈর খাময় না, কিন্তু মন্ত্রী দেখা যায় উইশাল দিয়া রাস্তা পরিষ্কার দিয়া যানজট দিয়া যায়। তখন আমরা কেমন মা জানে বেড়ারে ফেরো রয়েছি, বেড়াও গর্বিত আমার মতো সন্তান যে মা ফেরো আছে। বোর কাছে গিয়া কার বই সন্তান হয়েছে না, আমি এখন মন্ত্রী। এখন তার এত সম্মান, এত মর্যাদা, সব টেলিফোন বিল ফ্রি, সাপ্লাই ফ্রি, বাসা ভাড়া ফ্রি, সবগুলা ফ্রি দেওয়া হইল। এই সম্মান আর মর্যাদা তাকে দেওয়া হলো, কিন্তু সে যদি তার এই মর্যাদা ধরে রাখতে না পারে, রেলওয়ে টিন আত্মসাৎ করিলায়, এতিমের বিস্কুট খাইয়া সাফ করিলাম। এখন তার সম্মান যে খুব দূর কমছে, এখন বুঝবে না, বুঝবে কোন সময়? তার মেয়াদ যখন চলে যাবে। জোরে বলেন ঠিক না? মেয়াদ যখন চলে গেল, এখন দেখা গেল তাকে দুর্নীতির মামলায় দুদকের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানে যখন ধরে লইব, তখন বান্ধি গেছে হাতের মধ্যে, যখন হ্যান্ডকাপ লাগাইছে আর করে যখন সালাম দেয়, এখন বেলা কল্লা নিচের দিকে দেওয়া রাখছে, ক্যামেরা দিয়ে ছবি নিতে গেলে এখন আর ছবি দিতে যায় না। আর আগে হলো 80টা লইছে, আর ওখন কল্লা আর কি দেয় না, এখন নিচের দিকে চাই দিছে। আর যখন চালান দেয়, খবরে যখন দেখানো হয়, খবরের পাতায়ও যখন কাগজের মধ্যে আসে, টেলিভিশনে যখন দেখায়, তখন যে মানুষ কেছিল কেমন মা জানে ফেরোছিল মন্ত্রী মার্কেট দৈন্য, এবার করে এইবার কোন বেটে জানে ফেরোছিল। এখন এখন দেখা যায় তাকে যখন চালান দেয়, এখন এইবারে মান মন্ত্রীর মর্যাদা রয়েছে, কোন মর্যাদায় আইছে? সুরের খাতারও। আর তোদের এখন কোন খাতা রইল? সুরের খাতা রইল। তাহলে সে তার সম্মান মর্যাদা ধরে রাখতে না পারার কারণে ছিল মন্ত্রিত্বের মর্যাদা, কিন্তু তাকে যখন সরকার মন্ত্রিত্বের মর্যাদা দিল, আর এই মর্যাদা ধরে রাখতে না পারার কারণে এখন সুরের দল একবেলা মানুষের বড় হিং কেটে ঢুকেছু, আর এইবেলা দেশের জনগণ পাহারাদার হইয়া, রক্ষক হইয়া, পক্ষক হইয়া আরো নিকৃষ্ট সুর হয়েছে। যেরকম